যাদের জন্য সিনেমাটা বানিয়েছি তাদের প্রত্যেকের ভালো লাগছে এবং এই প্রথম আমি কোন সিনেমা দেখলাম। আমি সিনেমা হয়তো সরাসরি ঈদের সময়টা দেখতে আসি না, বিকজ আমি মনে করি যে আমার সিনেমা হলে আমি যদি যাই, আমি হলে হলে ঘুরে বেড়াই, তাহলে আমার অডিয়েন্স যারা আছে, আমাকে ভালোবেসে যারা আমার সিনেমাটা দেখতে আসছে, দেখতে আসছে, দেখতে পারবে না, হয়তো আমাকে দেখবে, হয়তো এখানে ব্যস্ত হয়ে যাবে, হয়তো গণমাধ্যম আসবে, সংবাদ মাধ্যম আসবে, সিনেমাটা সিনটা মিস হয়ে যাবে, বাট এটা আমি কখনোই চাই না। আমি বাসায় বসে থেকে থেকে রিভিউজ দিই, কেমন রিভিউজ হচ্ছে, সিনেমার খবর কি, টেনশন যতটা কাজ করে ঠিক আছে আমার ক্ষেত্রে, তার চেয়ে তো অনেক বেশি টেনশন কাজ করে আমার বাসায় বলে আমার নিজে ভালো লাগবে তো কি হবে সিনেমা, আচ্ছা কেমন হবে সিনেমা। বাট আমি খুবই আনন্দিত হয়েছি, আমার এত ভালো লেগেছে যে আমার ক্যারিয়ারে তো এটাই প্রথম সিনেমা যে সিনেমার এক হলে না অনেক হলে মিডনাইট শো চলছে। আমরা শুধু শুনেছি যে সাউথ সিনেমায়, সাউথ ইন্ডিয়ান সিনেমায় মিডনাইট শো চলে, ভোরবেলা থেকে শো চলে, 24 আওয়ার্স শো চলে। আমরা যখন বিগ সুপারস্টারদের কথা শুনি, রজনীকান্ত বা আরো বড় বড় স্টারদের, তখন তাদের নয় শুধু শুনেছি, এই জীবন এই আজ পর্যন্ত শুনে এসেছি মিডনাইট শো চলে এসেছে। আমার ক্যামেরা মধ্যে খেতেছে না, আমার নিচে ধরে আস্তে আস্তে ক্যামেরাটা একটু নাম আমি শুনিও নি কখনো যে বাংলাদেশের কোন সিনেমার কখনো মিডনাইট শো চলেছে 12টা থেকে 3টা পর্যন্ত, এবং একটা সিনেমা হলে না, সেটা মাল্টিপ্লেক্সেও চলেছে। আমি ঢাকার মাল্টিপ্লেক্সে দেখেছি যে 3টা করে মিডনাইট শো দিয়েছে, ঢাকার বাইরের মাল্টিপ্লেক্সে দেখেছি মিডনাইট শো দিয়েছে সিঙ্গেল স্ক্রিন। আমি অডিটোরিয়ামের একটা পেজ দেখলাম, করতে ওরাই দেখালো যে সেখানেও মিডনাইট শো, অনেক সিনেমা। আমি যখন বললাম সংখ্যাটা কত, সংখ্যাটা কিন্তু 15-20 এমন হয়ে যায় মিডনাইট শো।